হ্যালো ভিউয়ার্স, সকলে কেমন আছেন? আশা করছি ভালো আছেন। আমাদের আজকের নতুন টিউটোরিয়ালে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি হ্যালো এবিসি চ্যানেলের পক্ষ থেকে। তো চলুন আজকের ভিডিওতে কি আছে দেখে নেওয়া যাক। রাইট ফর্ম অফ ভার্বসের টুডেস লেসন ইজ রাইট ফর্ম অফ ভার্বস। আপনারা জানেন এটা আমাদের চাকরি বাকরির পরীক্ষায় এবং অ্যাডমিশন টেস্টে অনেক সময় এসে থাকে। তো চলুন নিয়মটা দেখে নেওয়া যাক। কোনো বাক্যে যদি টু প্লাস ভার্ব থাকে তাহলে উক্ত ভার্ব এর বেস ফর্ম হয় বা V1 হয়। আপনারা জেনে থাকবেন বেস ফর্ম বলতে ভার্বের V1 রূপটাকেই বোঝানো হয়েছে। তো চলুন আমরা একটু উদাহরণটা লক্ষ্য করি। এক্সাম্পল হিসেবে দেখা যাচ্ছে ডিসপ্লের দিকে তাকালে হি ইজ টু ব্র্যাকেটে আছে গো এবং তার ঠিক পরে আছে গো দেয়ার, অর্থাৎ আমাদের ফর্মুলা অনুযায়ী টু এর পরে যে ভার্বটা থাকবে তারই বেস ফর্ম বলবে। এই সেন্টেন্সে গো এর বেস ফর্ম হচ্ছে গো, তাই এখানে গো বসে যাবে। অপরপক্ষে আরেকটি সেন্টেন্স লক্ষ্য করলে দেখা যাচ্ছে ইউ হ্যাড টু ব্র্যাকেটে আছে প্লে এবং ব্র্যাকেটের পরে ঠিক ড্যাশের উপরে আছে প্লে ফুটবল, অর্থাৎ প্লের এখানে V1 ফর্মুলা হচ্ছে প্লে, সুতরাং প্লেই বসে যাবে। সো থ্যাংক ইউ। আজকে আপনারা জানতে পারলেন টু এর পরে ভার্ব থাকলে তার কোন রূপটা বসে। তো ধারাবাহিক টিউটোরিয়ালের অংশ হিসেবে আমাদের চ্যানেলে চোখ রাখার জন্য সকলকে ধন্যবাদ। আল্লাহ হাফেজ।